যাও নিজ দিয়ে যাও। হ্যাঁ, প্রথম হলো আমার বাসার সামনে, আমি হলো বৃহস্পতিবার রাত্রে 3টার দিকের ঘটনা এটা। হঠাৎ করে দরজা বাইরের শব্দ, পরে আমি আমার হাজব্যান্ডে আমার হাজব্যান্ডে উঠেছি ডাইকে। পরে অনেকক্ষণ বসে থাকে, দরজা খুলছি, দরজা খোলার পরে দরজার সামনে একটা জায়নামাজ, একটা এই যে একজন পাতিল, ঠিক ওরকম একটা পাতিল ভর্তি পানি, একটা তসবি, 3টা আগরবাতি, 2টা এই মোমবাতি। আমার এই যে এই সাজান মার্কেট বাসায়, আমি এখন যেখানে থাকি ওই জায়গায়। কোথায় থাকেন আপনি? কোন জায়গায় থাকেন? সাজান মার্কেট। শাহজাহানবাগ কোথায়? সাজান মার্কেটটা এই যে ওখানে সাজান মার্কেট। পরে ওনারে ফোন দিয়ে জানাইছি আমি, ফোন দিয়ে ওনারা কেবল বলছি ভাবি এরকম ঘটনা। উনি বলতেছে কি কিছু বলা লাগবে না, আমি সব বুঝতে পারছি। আমার সাথে যে 7 জাত আছে তোমরা কি জানো না, আমার বাড়িতে 3টে ড্যাগ আছে তোমরা জানো না, এই কথা বলতেছে। বলার পরে উনি তারপরের দিন আমার বাসায় গেছে, কোনো কথা না, তারপরের দিন আবারও গেছে। যাওয়ার পরে বলতেছে কি এগুলোতে আসন বসাইতে হবে তোমার ঘরে। আসন কেন? এগুলো বাবা এসে সরাসরি রেখে গেছে, তোমার অনেক ভালো করবে এই জন্য রেখে গেছে। তা বেশ ভালো কথা কয়, তোমার স্বামীরও বলবা না আমি কি করবো। আচ্ছা, আবার 2 দিন পরে গেছে, যা বলতেছে কি রীতা এটার মধ্যে 12 ভরি স্বর্ণ রাখতে হবে। 12 ভরি স্বর্ণ না রাখলে এগুলো তোমার যে 13 বছর বা যে বাচ্চা হয়েছে, এই বাচ্চারও ক্ষতি হইতে, বাচ্চারা পাগল করে ঘরেতে বাইরে করে, তোমার স্বামীরও অনেক বড় ক্ষতি। আমার তো পুরো একটা এই করে ফেলাইছে, আমি আর বুঝতেছি না যে কী করি। আমি ভাবি এত শোনো আমি কই পাবো। মানে বলতেছে কি তোমার ভাগ্নে যাবে তো বাইরে থাকে, তাহলে চলো ফরিদপুর। আমি একা কেমনে যাবো বাচ্চা নিয়ে? ওর জামার গাড়ি দেওয়া, আর ওর জামাই 2জনে গেছে। আমার রাস্তার মোড়ে গাড়ি পার্কিং করছে ওর হাজব্যান্ড, আমি রিক্সা দিয়ে আমার ভাগ্নে বাসায় গেছি। যাই আমি বলছি এরকম আমি শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাবো, আমার গয়না লাগবে। আমার শ্বশুরবাড়ির লোকজন তো সবাই 12 তো জানো। পরে আমার ভাগ্নে আমি 8 ভরি স্বর্ণ নিয়ে গেছি। আয়নার আমার ছিল চেন আর কানে জেডি মিলে 4 আনি কম 10 ভরি স্বর্ণ দিচ্ছি। গেল নাকি এই ঘটনা। যাওয়ার পরে কিছুদিন পর হারবারে ওরস করছে। এই স্বর্ণটা কি হয়েছে? অনেদের এই ভাবের নুপুরা ছিল, আবার ওই যে মহিলারা তুলতে, আবার এই তো স্বর্ণ দবা নাই, রূপা দাবা নাই, সেই ব্যস্ত লাগবে এটিও আছিল। কোনো শোনা হয়েছে পারোয়ানি আর এই যে বেসে আর এই ইয়া 4 ভরি না 6 ভরি থাকে, 2টা ব্যস্ত লাগছে ইয়া নুপুরে আর রাখতে ব্যস্ত। এই তারে সেটি নিল আমার থেকে, সেটি নিলে এই সমাধানে দেবো বা বাড়ি বেসাকে নিয়ে দেবো বা তাদের এর বাদে এই জিনিস নিল নিয়ে কয় বাবার দরবার ইয়া গরু জানলাম নিল। আমি তো এখানে কিচ্ছু করি না। আপনি আসলে বসছিলেন? আমি খালি বসা ছিলাম দেখে কেন অপরাধ করে ফেলছি। আমি বসাতে অপরাধ। আমাকে আয়না বসাইছিল, কি কারণে বসাইছে আমি জানি না। কি উদ্দেশ্য একটা মানুষ আপনাকে আমাকে বলে নাই। কে আনছিল? রীতা আনছে। একটা বুড়া মহিলাটা যে লগে আছে সে আমাকে দুজন মিলে যে হেমায়তপুর থেকে আনছে। তো আমাকে বলে নাই ভাই, আমি কি করে বলবো? কারণ ছাড়া আপনি বসলেন কেন? আমাকে বলছে ভাবি এখানে আপনি বসতে হবে, আপনি বসেন। আর এদেরও পোশাক আশাক করে বসার কথা ছিল, ওনারা পোশাক আশাক করে আসে। আপনার বাসায় ওরা ওনারা কিভাবে আপনার দিনের বাসা সাজায় বসা? এইটাই তো আমার অপরাধ আপনাদের কাছে। আমি অপরাধ যে আমি এখানে বসলাম কেন, ওরা বললো আর আমি শুনলাম কেন। আপনার বাসায় তো যে আমার ভাড়াইটা বাড়িতে আমি বসার জায়গা নাই, আপনি যেন আমার নিজের লোক ভাবি। দয়ালে যে বলছে আপনি তো শুনলেনি, দয়ালে বলছে যে আপনি এখানে বাসা যেন খালি আছে, আমি কয়েকটা লোক খাওয়াবো, খরচপাতি সব আমি দিব। তাই দিছে। তারপর আমি খাওয়াইছি যে মানুষগুলোরও আমি বলছি, যখন বসছে খাওয়া দাওয়ার সময় তখন তারাই জিজ্ঞেস করছে যে কার কী রোগ আছে। আমিও বলছি যে তোমাদের কোনো রোগ থাকলে তোমরা বলতে পারো ওর কাছে। তারপর 2জন ব্যক্তিরে ঝাড়ছে ও, কড়া পানি দিছে ও, সেই লোকগুলি এখনই আমার পাশেই আছে। আবার অজ্ঞান হয়ে পড়েও গেছিল, ওই পড়ে গেছিল, পরে সবাই মিলে আবার হুশ করানো হয়েছে। মানে আপনি এই এলাকায় 30 বছর ধরে আছে, কোনো ব্যক্তি বলতে পারবে না কাউকে আমি কোনো তাবিজ তুবিজ দিছি। পুরুষের দিনে কোন বাবা আসছিল আপনার এখানে হাজির হয়েছিল? সেটা রিতার লোক আসছিল, রিতার লোক আসছিল, রিতার লগে রিতার বাবা আসছে, রিতাই ঝাড়ছে সবাইকে। অনুষ্ঠান করা হয়েছে রিতার নামে। এগুলো না অভিযোগটা কেন আসছে? তাদেরকে করতে দিছি কেন, সেই জন্য আসছে। টাকাগুলো কে নিছে? গয়না কে নিছে? ও নিছে। আপনার এখানে নিছে না, তাহলে কোথায় নিছে? কোনো জিনিস, কোনো টাকা পয়সা, কোনো কিছু আমার বাসায় লেনদেন হয় না। কিন্তু তার বাসায় হইতো, চিকিৎসা তার বাসায় হইতো, ওষুধপাতিগুলো তার বাসার থেকে বানানো হইতো, তার বাসার থেকে দেওয়া হইতো সবাইকে।
আমার বাসায় তো কিছু হইতো না। আপনি কি নিজে দেখছিলেন যে হ্যাঁ, আমার হাত দিয়ে ওষুধ দেওয়া হয়েছে তো মানুষকে। না সোনা গয়না যে আপনি নিজে না, আমি দেখছেন? নিজে দেখি নাই। তাহলে আপনি কিভাবে আপনি বলতেছেন? কেমনে জানেন যে ঘোষণা করে নিছে? ওরা আপনারা যেমন বলতেছেন, সবাই এইসব বলতেছে এগুলা, আমি তো কোনোদিন কারোর আমার সামনে দুই নয়নে আমি দেখি নাই কারোর সোনা দানা দিতে। আমরা তো জানি যে আপনি সোনা দানা নিছেন। এই যে বলতেছেন আপনারা, আমি তো আনি নাই, আমি তো আনি নাই, আর আমার সামনে তো কোনো লেনদেন হয়ও নাই। তাহলে আপনি কিছু জানেন না আসলে মুশকিল কেন? কিছু বলতে আমি জানি না। ঠিক আছে।